এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই পৃথিবীর প্রথম ইলমে দ্বীন চর্চার ধর্মীয় শিক্ষক ও পয়গম্বর ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিন থেকে দুনিয়াতে মানুষের আগমন, মানুষের বসবাস, সেদিন থেকে দুনিয়াতে শিক্ষার আগমন, ইলমে দ্বীনের চর্চা শুরু আল্লাহ তাআলা করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষকের মর্যাদা দিতে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রকারের ইলমের নিয়ামত দান করেছেন। নিজে শিক্ষক হয়ে বাবা আদমকে প্রথম ছাত্র বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব ইলম দান করেছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল যারাই এসেছেন সকলেই দুটি জিনিস নিয়ে এসেছেন। একটা হলো নবীগণ ঈমান নিয়ে আগমন করেছেন। কুফর থেকে, শিরিক থেকে আল্লাহর গোলামদেরকে বাঁচাইতে নবীরা ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে আগমন করেছেন। বহুত্ববাদ থেকে একাত্মবাদ শিখাইতে একাত্মবাদের তালিম, ঈমানের তালিম নিয়ে আগমন করেছেন। আর দ্বিতীয়টা হলো নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন, মানুষকে, ইনসানকে ইনসানিয়াত শিখাইতে, মানুষকে আল্লাহর গোলামি, ইবাদত বন্দিগি শিখাইতে ইলমে দ্বীন নিয়ে পৃথিবীর সব পয়গম্বররা যুগে যুগে আগমন করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবীজি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীটা যখন বহুত্ববাদের পূজায় জর্জরিত, ওই সময় একাত্মবাদ শিখাইতে আমাদের নবী তাওহীদ নিয়ে আগমন করেছেন, ওয়াহদানিয়তের সবক নিয়ে আগমন করেছেন। এবং পৃথিবীবাসী যখন মূর্খতার বেড়াজালে আবদ্ধ, তখন জেহালাতকে দূরীকরণে আমাদের নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন, ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের সর্বোচ্চ বড় খাজানা নিয়ে আগমন করেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সকল ইলম দান করেছেন। নবীজি বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজির পূর্বে সকল নবীদেরকে যে ইলম আল্লাহ দিয়েছিলেন তাও আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। এবং কিয়ামত পর্যন্ত মানুষকে যত ইলম আল্লাহ তাআলা দিবেন সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। সৃষ্টির শুরু থেকে, আদিকাল থেকে, সৃষ্টির শুরু থেকে এবং সৃষ্টির শেষ পর্যন্ত যত ইলম আছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এবং এই ইলমের শিক্ষা দিতেই নবীজিকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। নবীজি বলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন চলে গেছেন তখন শিক্ষাটাই জাতির কাছে দিয়ে গেছেন, ইলম দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, আমি চলে যাই কিন্তু ইলমের আলো দিয়ে গেলাম, কোরআন হাদিস দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব কোরআন আর আমার হাদিস, এই দুটি তোমাদেরকে দিয়ে গেলাম। এই ইলমে দ্বীনের আলোয় যদি তোমরা চলো তবে তোমরা হেদায়েতের পথের পথিক হবে, আল্লাহকে পেয়ে যাবে। আর যদি এই আলো ব্যতিরিক্ত অন্য কোনো আলোর আশ্রয় নাও, এটাকে ছেড়ে দাও, তো গোমরা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম পেয়ে সাহাবায়ে কেরাম ইলমে দ্বীনের আলো সারা দুনিয়াব্যাপী বিতরণ করেছেন।
এই ইলমে দ্বীন যেটা নবীজির কাছ থেকে সনাদান আমাদের পর্যন্ত পৌঁছছে, সনদ হয়ে যেটা আমাদের জন্য আমাদের কাছে আসছে, এইটা ইলমে দ্বীন, এটা আল্লাহ পাওয়ার ইলম, এটা আল্লাহর কাছে যাওয়ার আহকামাতের পূর্ণ তালিম এবং মানুষ হওয়ার পরিপূর্ণ আদর্শিক শিক্ষা। এই ইলমে দ্বীনের ভেতরে কিয়ামত পর্যন্ত জাতি এই ইলম থেকে সংগ্রহ করবে। অবশ্য জাগতিক জ্ঞান আছে, স্কুল কলেজ যেখানে কোরআন হাদিস পড়ানো হয় না, জাগতিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়। জাগতিক জ্ঞান যেটা, জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীন দুটি এক নয়। জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীনের ভেতরে কিছু তফাৎ, ব্যবধান, যা সকল মুমিনদের জেহেনে থাকা দরকার। যদি থাকে তাহলে ইলমের প্রতি অশ্রদ্ধা কখনো আসবে না। জাগতিক জ্ঞান তো মানুষের হাওয়াসে খামসা আর আকল থেকে বের হওয়া জিনিস, সঙ্গত কারণে এটার স্থায়িত্ব নাই। জাগতিক জ্ঞানের স্থায়িত্ব নাই। 10 বছর আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাস এখন নাই। 30 বছর আগে যে সিলেবাস ছিল সেটা এখন নাই। 50 বছর আগে জাগতিক জ্ঞানের যে শিক্ষা স্কুল কলেজে ছিল এখন সেটা নাই। নতুন নতুন শিক্ষার আগমন ঘটে, নতুন নতুন কথার, নতুন নতুন ভাবনার আগমন জাগতিক শিক্ষার ভেতরে ঘটে। কিন্তু ইলমে দ্বীন যেটা, এটার সিলেবাস আদম নবীর যুগেও যেমন ছিল, আমাদের নবীর যুগেও তেমনই ছিল। আমাদের নবীজি সাহাবীদের যেমন দিয়ে গিয়েছিলেন এখনও তেমনই আছে। এর স্থায়িত্ব কিয়ামত পর্যন্ত আছে, এর কোনো তাবদীল নাই। এটা রংধনু 7 রঙের মতো বদলায় না রং, এটার একটাই রং, তাকওয়ার রং। ইলমে দ্বীনের রং তাকওয়ার রং। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা 7 রং না। কিন্তু জাগতিক জ্ঞানের 7 রং। এ কারণেই বছরে বছরে পাতা পাল্টায় আর বছরে বছরে সিলেবাস পাল্টায়। কোরআনের একটা অক্ষরও পরিবর্তন হয় নাই, হবেও না। এটার কোনো তাবদীল নাই, বদল নাই, পরিবর্তন নাই, নতুন শিক্ষার দরকার নাই। এর ভেতরে কিয়ামত পর্যন্ত মানুষের সকল প্রকারের সকল শিক্ষা আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ভেতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, হেফাজত কিয়ামত পর্যন্ত করবেন। জাগতিক জ্ঞান, এটা জাগতিক জ্ঞান নিজের চেষ্টায় মানুষ অর্জন করে। ইলমে দ্বীন যেটা, দ্বীনি ইলম যেটা, এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা দান করে। ইচ্ছা করে নিজের ইচ্ছায় হাফেজ হওয়া যায় না, নিজের ইচ্ছায় আলেম হওয়া যায় না। অনেক পিতামাতা তাদের সন্তানকে মান্যত মেনেছে আলেম বানাবে, আলেম হয় নাই। হাফেজ বানাবে, হাফেজ হয় নাই। আল্লাহ তাআলা দেন। আর আল্লাহ যদি কাউকে দিয়ে দেয়, তখন পিতা কল্পনাও করে নাই তার সন্তান এত বড় আলেম হবে। আল্লাহ তাআলা তাকে যোগ্য শেখুল হাদিস বানিয়েছে, যোগ্য আলেমে দ্বীন বানাইছে। আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চায় মনোনীত করে তাকেই আল্লাহ তাআলা ইলম দান করে। নবুয়াত যেমন মনোনীত, ইলমে দ্বীন ওই রকম মনোনীত। যাকে তাকে ইলমের নূর দেয়া হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া নূর। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়েই দেন। সে গরিব হলেও তাকে দিয়ে দেন, তার ব্রেন কম হইলেও তাকে দিয়ে দেন। প্রয়োজনে তার ব্রেন বাড়িয়ে তার কলবের ভেতরে আল্লাহ নিজ জিম্মায় ইলমকে জমায়া দেন। মানে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম নিজ জিম্মায় কলবে জমায়া দিছিলেন। নবী যখন ইলম সংরক্ষণের জন্য, মুখস্থ করার জন্য নিজের জিহ্বা খুব নাড়াচাড়া করতেছিলেন, হিফজ করার জন্য, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বন্ধু, আপনি জলদি জলদি কোরআনকে জব্দ করার জন্য এত ঘন ঘন জিহ্বা নাড়ানোর দরকার নেই। ইলম আমার দান, এটা আমি আপনার সিনায় জমাবো।
কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনের তোহফা আল্লাহর পক্ষ থেকে এমন চলতে থাকবে যে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দাদের কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ইলমে দ্বীনকে জমায়া দিবেন। এ কারণেই ছোট ছোট হাফিজরা 7 বছরের বাচ্চারা হাফিজ কোরআন হয়ে যায়। এ কারণেই মানুষের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জমা হয়ে যায়। টোটাল লাইব্রেরি একটা মানুষের সিনার ভেতরে ঢুকে যায়। হাফিজুল কোরআন ছোট বাচ্চা, যাকে তার পিতা মাতাও বিশ্বাস করে না, 500 টাকার নোটটা তার হাতে দেয় না, যদি ছিঁড়ে ফেলে অথবা হারায় ফেলে। সিন্দুকের চাবি ছোট বাচ্চার হাতে দেয় না, যদি চাবিটা হারিয়ে ফেলে। কিন্তু আল্লাহ যাকে দেয় তাকে আল্লাহ দিয়েই দেয়। তার বাবা 500 টাকা দেয় না, সিন্দুকের চাবি দেয় না, কিন্তু আল্লাহ তাআলা এই 7 বছরের বাচ্চাটা কি টোটাল লাওহে মাহফুজটা প্যাকেট করে তার সিনার ভিতরে ঢুকায় দিছে। আতা উম্মিন আতা ইল্লাহ, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় সে পেয়েই যায়। এ কারণে ইলমের হিফাজত আসবাব দিয়ে না, জাগতিক জ্ঞানের হিফাজত আসবাব দিয়ে হবে, কিন্তু ইলমের হিফাজত আল্লাহর বান্দার মনোনীত সিনার দ্বারাই হবে। দুনিয়ার কাগজ কলম দিয়ে ইলমে দ্বীনের সংরক্ষণ নয়। জাগতিক জ্ঞান সংরক্ষিত হয় কাগজ কলম দিয়ে। কাগজ কলমের ভেতরে যে জ্ঞানগুলো লেখা হয় নাই, সে জ্ঞানগুলো পাওয়া যায় না, লেখা হয় নাই তো হিফাজত হয় নাই। কিন্তু ইলমে দ্বীন এটা কাগজে আসছে অনেক পরে, কলমের ভিতরে লিখছে আগে। আল্লাহ তাআলা তার বন্ধুর কলবের উপরে এটাকে নাজিল করেছেন, বন্ধু সাহাবীদের কলবের উপরে এটাকে ট্রান্সফার করছেন। আল্লাহর দোস্তর কলব থেকে সাহাবায়ে কেরামের কলবে এসেছে। কাগজ নাই, কলম নাই, কিন্তু ইলমে দ্বীন আছে। রাসূল যেমন দিয়ে গেছেন তেমন ভাবে একটা নুকতার পরিবর্তন হয় নাই, হবেও না। কোরআনে কারীমের আয়াতগুলোকে আল্লাহর রাসূল তার ছাত্র সাহাবীদের কলবের ভেতরে যেমন ভাবে সিরিয়াল করে দিয়ে গেছেন, কোন আয়াতের পরে কোন আয়াত হবে নবীজি যেভাবে বলে দিয়েছেন, ঠিক সেভাবে নবীর পরে হযরত ওসমান ওগুলোকে লিখে ফেলেছে। যে সূরাটা যে জায়গায় বসাইতে বলেছেন সেখানে বসায় ফেলেছে। একটা নুকতার পরিবর্তন, একটা নুকতা মুছা যায় নাই, হারায়া যায় নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শিক্ষা হারানোর সুযোগ আছে, কিন্তু ইলমে দ্বীন হারানোর সুযোগ নেই। ইলমে দ্বীনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ, এটাকে হেফাজত করবেন। জমিনে ইলম নাজিল করেছেন, দান করেছেন আল্লাহ, এটার সংরক্ষণ করবেন আল্লাহ। আসবাবের মাধ্যমে নয়, কাগজের পাতায় নয়, কম্পিউটার সফটওয়্যারের ভেতরে নয়, মানব তৈরি কোনো মেশিনের মাধ্যমে নয়। আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলবের পাতাকে ব্যবহার করে এটাকে যুগে যুগে সংরক্ষণ করেছেন এবং করবেন। এ কারণে যখন কাগজ কলম কম্পিউটার সফটওয়্যার ছিল না, তখনও টোটাল হাদিস, টোটাল কোরআন আল্লাহর বান্দাদের সিনার ভেতরে সংরক্ষণ হয়েছে। 10 জন লাগে নাই, 1 জন আলেমে দ্বীনের কলবের ভেতরে নবীর রেখে যাওয়া টোটাল ইলমকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এ কারণে ইলমের রাজ্যেও কিছু আজদাহা আছে। আজদাহা, জঙ্গলের যেমন আজদাহা আছে। আজদাহা কাকে বলে?
ওই সাপ যেটা রাজা সাপ আজদাহা, যেটার মাথার উপরে মণি আছে, সাপের মণি মাথায় এসে গেছে, তো এটা জংলার আজদাহা। ওর রাজত্ব প্রতিষ্ঠা হয় জঙ্গলের সর্বত্র। হায়াতুল হাইওয়ানের ভেতরে কামাল উদ্দিন দিমিরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই আজদাহার যদি মণি হারায় যায়, কোনো কারণে যদি আজদাহার মাথার মণি হারায় যায়, তাহলে এই আজদাহাটা তার রাজত্ব হারানোর বেদনায় মরে যায়, স্ট্রোক করে মরে যায়। মণি হারায় গেছে, সাপের মণি হারায় গেলে সাপ মারা যায়, কারণ এটা তার রাজত্বের ক্ষমতার মুকুট। ওই মণি তার ক্ষমতার মুকুট। মানুষও ক্ষমতা হারাইলে টেনশনে পড়ে যায়, কেউ কেউ ক্ষমতা হারায় মরেও যায়, ক্ষমতা হারায় গেলে মারা যায়, ক্ষমতা চলে গেলে চিকুন হয়ে যায়। মনে করেন এই ইলেকশন গেল, যারা যারা ফেল করছে চাই দেখবেন এগুলো সব চিকুন হয়ে গেছে, আর যারা পাস করছে এগুলো দেখবেন মোটা মোটা হয়ে গেছে। যখন ওর মনি পড়ে যায় তো ও মরে যায়, দুঃখে মরে যায়। সাপের যেমন মনি আছে মাথায়, ইনসানের শ্রেষ্ঠত্বের মনির নাম হলো ইলমে দ্বীন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যার কাছে ইলমের মণিমুক্তা এসে যায় তার মূল্য বেড়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা এই মণিমুক্তার খনিজ মানুষদের ভেতরে কাউকে কাউকে দুই একজনকেই নবীর ইলমের মজমুআ আল্লাহ তাআলা দান করছেন, সব ইলম একজনকেও দিবেন, এরকম আছে। যেমন কিছু ইলমের রাজ্যের আজদাহার নাম সাহাবায়ে কেরামের যুগে আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হযরত জাবের, হযরত জারির, এরকম সাহাবায়ে কেরামের ভেতরে 200-250-300 সাহাবীর একটা জামাত ছিল। এদের ভেতরেও হাদিস শাস্ত্রের কেউ আজদাহা ছিল, কেউ তাফসীর শাস্ত্রের আজদাহা ছিল, কেউ উলুমুল ফিকহের আজদাহা ছিল, যে সর্বোচ্চ উলুমুল ফিকহ তার কাছে ছিল। উলুমুল হাদিস, উলুমুল কোরআন এক একজনের কাছে এক একটা সংরক্ষিত হয়েছে। যুগে যুগেই মানুষের হৃদয়ের ভেতরে এরকম ইলম সংরক্ষিত হয়েছে। সাহাবীদের পরে তাবিঈরা, তাবিঈরাও একা একজন মানুষের কলব নবীজির সব ইলমকেও হেফাজত করেছে। যেমন শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে বলা হয়, ওনাকে যদি আকাশে বসায়া দিয়া ওনাকে যদি বলা হয় যে আল্লাহর রাসূল যত ইলম দিয়ে গেছে তুমি সব ইলম একা আকাশে বসে বসে জমিনে নবীর উম্মতকে শোনাইতে থাকো, তো শামসুদ্দিন যাহাবী একাই সব শোনানোর ব্যাপারে যোগ্য ছিলেন। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি আজকেও হুজুরের মাদ্রাসায় যার সনদ থেকে হাদিস, আখেরি হাদিসের দর্শ হলো, হযরত আবু হুরায়রার খাস ছাত্রদের ভেতরে একজন ছিলেন আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে নবীজির প্রায় সব হাদিস ওনার একার সিনার ভিতরে ছিল, অর্থাৎ নবীর টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ, আর আবু যুরআ রাজি একাই মুখস্থ করেছিলেন 6 লাখ। 6 লাখ হাদিস ওনার কলবের ভিতরে ছিল। ওনার এক ছাত্র ওনার উস্তাদের প্রশংসা করতে গিয়ে বলে, আমার উস্তাদের ইলম কত জানো জানো? আমার উস্তাদের তো লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি মুখ বাঁকা করে তিরস্কার করে বলে, একজন মানুষ লাখ লাখ হাদিস মুখস্থ করা এটা চারটিখানি কাজ নয়, ফাও গল্প করবা না। আবু যুরআ রাজির ছাত্র খেপে গেছে। উনি বলে, আমার উস্তাদের যদি সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। মানে উস্তাদের ইলমের শর্ত দিয়া নিজের বউরে তালাক দিয়ে দিস।
এবার চিন্তা করতেছে এখন কি বউ আছে না আবার তালাক হয়ে গেছে, রাগ উঠছে আর তালাক তো দিছে। মাথা যখন ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে যে আবু জুরআ যদি 1 লাখ হাদিস যদি সনদ সহ শুনাইতে না পারে তাহলে তো আমার বউটা হারায় গেছে, আবার বউ খুঁজে বের করে লাগবো। সকাল বেলায় আবু জুরআ রাজির কাছে যায় বলে, ওস্তাদ জি আপনার ইলমের ফজিলত বলতে গিয়ে নিজের বিবিরে বলছি উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুই 3 তালাক। তো ওস্তাদ জি আমার বউটা কি টিকছে নাকি গেছে গা, এটা আছে না তালাক হয়ে গেছে? আবু জুরআ রাজি বলে, যাও সুখে শান্তিতে বসবাস করো, তোমাদের সূরা ইখলাসটা যেমন মুখস্থ আছে আমি আবু জুরআ রাজির 1 লক্ষ হাদিস তো সূরা ইখলাসের মতো মুখস্থ আছে। 1 লাখ হাদিস সূরা ইখলাসের মতো মুখস্থ। আর ওনার কাছে কলবের ভিতরে জমা ছিল 6 লক্ষ হাদিস। ইলমের রাজ্যের আজদাহা। আগে কাগজ কলম ছিল না, কিন্তু ইসলাম সংরক্ষণে আমরা যেমন ইলম সংরক্ষণে মাদ্রাসা করি, আমরা ইলম সংরক্ষণ করার জন্য কি করি? এই কথা কন না, আজব একটা কথা শুনে, আশ্চর্য কথা, যা জীবনে হলেন নাই তাই শুনে। আমরা ইলম সংরক্ষণের জন্য করি মাদ্রাসা, আর বুখারা সমরকন্দে ইলম সংরক্ষণ করার জন্য করা হতো গুরুস্থান। কবরস্থান করতো ইলম সংরক্ষণ করার জন্য। বলবেন কবরস্থানে আবার ইলম কেমনে সংরক্ষণ হয়? কারণ কবরস্থানের জমিন ওয়াকফকারী তিনি শর্ত দিত যে এই গুরুস্থানে তারা ঘুমাইতে পারবে যাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। এই লক্ষ হাদিসের হাফেজরা যখন গুরুস্থানে ঘুমায় গেছে, সবার তো ধান্দা কবরটা যদি ওই বেনামাজির লগে না হয় এনে হয় তাহলে না ভালো হয়। কবর যদি বেনামাজির লগে হয়, বেনামাজির সাথে কবর হইলে বেজাল আছে না? আর জান্নাতি মানুষের সাথে কবর হইলে সুবিধাও আছে, কারণ জান্নাতি কবরের সুবাতাস পাশের কবরে যায়, আর আযাবের কবরের বাড়ির আওয়াজ পাশের কবরেও যায়। শুধু কবরে যাবে কেন? আল্লামা রায়পুরী রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরে যদি আযাব হয় কয়েক ক্ষেত পর্যন্ত আযাবের তাসির যায়। মনে করেন কবরস্থানের লাগোয়া ক্ষেত থাকে না অনেকের, কবরস্থানের সাথে লাগানো ক্ষেত। তা আগের যুগের মানুষ গুরুস্থানের পাশের ক্ষেতে খুব বেশি চাষাবাদ করতো না। একবার তো আমাদের আর এক বুজুর্গ ছিলেন, ওনার কাছে আঙ্গুর হাদিয়া আসছে। আঙ্গুর থেকে উনি মাইয়িতের গ্রান পাইতেছে, মুর্দারের গ্রান পায়। যাও যাও যাও, এর ভেতর থেকে মরা মানুষের দুর্গন্ধ আসে আঙ্গুরের ভেতর থেকে। তো যিনি আঙ্গুর হাদিয়া আনছে তিনি বলে কি, হুজুর এরকম করে আমার বেজ্জতি করতেছে, আমার আঙ্গুরের ভিতর থেকে মুর্দারের গন্ধ কেমনে? আবার চিন্তা করতেছে যে আহমদ আলী উনি তো বুজুর্গ মানুষ, হতেও পারে যে হারাম টাকার মাল। উনি চিন্তা করতেছে আমার টাকা তো হালাল, তাহলে দোকানদারের হারাম আছে। দোকানদারের কয় এই হারাম ব্যবসা করো নি, আঙ্গুরের ভিতর থেকে মুর্দারের গন্ধ কয়, খোদার কসম ব্যবসা হালাল 100%। তাহলে যার কাছ থেকে মাল কিনছো সে কি করে? কয় হে তো এর গাছের মাল বেচছে। কয় তার গাছ আমি দেখতে যাব, বাগান দেখতে যাব। যায় দেখে যে আঙ্গুরের বাগান হলো গুরুস্থান ঘেঁষা। তো অনেক গাছ আছে যেগুলো জ্বর গুরুস্থানের ভিতরে ঢুকে গেছে। দেখা বলে কিছু গাছ যেহেতু গুরুস্থানের ভিতরে ঢুকছে, মনে হয় গুরুস্থানের ভেতরের গুড়াওয়ালা গাছের আঙ্গুর গুলাই আহমদ আলী রহমতুল্লাহের কাছে হাদিয়া গেছে। আর উনি ওনার বসিরতের দ্বারায় উনি গুরুস্থানের দুর্গন্ধ নাকে পাইতেছে। রায়পুরী রহমতুল্লাহের কাছে একটা কলস লয়ে আইছে, কলস মাটির কলস।
মাটির কলস না বলে উস্তাদজি এটা আজব কলস, আজব কলস। কেন কি হয়েছে, কি আজব কলস? এটার ভেতরে যদি মিষ্টি পানি রাখি তাহলে সকালবেলায় পানি তিতা হয়ে যায়। মানে টিউবওয়েলের মিঠা পানি রাখলে সকালবেলায় পানি তিতা হয়ে যায়। ওই কলসির ভেতরে কি হইলো দেখেন তো, এটা বুতে টুতে তুলল নি? রায়পুরি রহমতুল্লাহ বলে নিশ্চয়ই এই মাটির কলস যেটা কুমারে বানাইছে, এই মাটিটা গোরস্থানের আশপাশের মাটি হবে। কবরস্থানে কোনো কবরে হয়তো আযাব হইতেছে, সেই আযাবের তাসির পাশের খেতে গেছি, যে ক্ষেত থেকে কুমারে কলস বানাইছে, কবরের আযাবের তাসির মাটিতে পড়ায় বানানো কলসের ভেতরে মিষ্টি পানি রাখলে পরে মিষ্টি পানি তিতা হয়ে যায়। তাহকিক করে দেখি কি আসলেই গুরুস্থানের পাশের ক্ষেত থেকে কুমার কলস বানাইছে। পাশের কবরে তাসির যায়। এ কারণেই হযরত ওমর নিজের কবর রাসূলের ঘরের ভেতরে বানানোর জন্য নিজের সন্তানকে পাঠিয়ে দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাও আমার কবরটা দেখো, কোনোভাবেই নবীর কদমের কাছে নি করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন যাও উম্মুল মুমিনিনকে যা বলো উনার কবরের জায়গাটা আমাকে হাদিয়া দিয়ে দিতে। আব্দুল্লাহ ইবনে ওমর যা বলে, আম্মা জান, বাবা খলিফাতুল মুসলিমিন কবরে শুইতে ভয় পায়, তাই রাসূলে আরবির কদমের কাছের জায়গাটা উনি চায়, দিবেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের কদমের কাছে শোয়ার মতো উপযুক্ত মানুষ তো হযরত ওমরই। যাও আমি আমার কবরের জায়গা আমিরুল মুমিনিনকে হাদিয়া দিয়ে দিলাম, আমি জান্নাতুল বাকিতে শুমু। ভালো জায়গায় কবর বানানো এটা আগের জমানার মানুষের কাজ ছিল, কারণ ভালো মানুষের সাথে যদি কবরও হয়, কবরটার পাশ থেকে জান্নাতের খুশবু বাইর হয়ে আসবে। ভালো মানুষের কবরের ভেতরে খুশবু হয়, জান্নাতের মেহমানদারি হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহের কবর থেকে 1200 বছর যাবৎ খুশবু বের হইতেছে। এখনো হাজিরা সকাল বেলায় যখন উহুদ পাহাড়ের কাছে সোহাদায়ে উহুদদের কবর জিয়ারত করতে যায়, কখনো কখনো সোহাদায়ে উহুদের কবর থেকে সবাহি বাতাসের ভেতরে জান্নাতের খুশবু ভেসে ভেসে আসতে থাকে। ভালো জায়গায় কবর করতে পারা এটা তো একটা সাআদাতমন্দি। এ কারণেই আকাবিরদের দোয়া হলো, আল্লাহ আমার কবর যেন মদিনায় হয়, আমি মদিনায় মরতে চাই। তো মানুষের শখ থাকতো যে বড় আলমের কবরের সাথে যদি কবর হয়। এ কারণে গুরুস্থান কর্তৃপক্ষ জমিন ওয়াকফ করার সময় লিখে দিত, এই গুরুস্থানে সব হাফেজে হাদিস কবর দেওয়া হবে, কেউ যদি এই গুরুস্থানে জায়গা চাও তাহলে 1 লাখ হাদিস মুখস্থ করো। এখনো উজবেকিস্তানে ওই কবরস্থান আছে, যেই কবরস্থান জিয়ারত করতে মানুষ যায়, যার ভেতরে 1700 মাইয়িত ঘুমিয়ে আছে, এদের সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল। সনদ সহ তাদের 1 লক্ষ হাদিস সবার মুখস্থ। এর ভেতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই কবরস্থানে ঘুমায় রয়েছে। ইমাম বুখারীর উস্তাদ ঘুমায় রয়েছে, লাখ লাখ হাদিস মুখস্থ করত। আপনারা ভাবতে পারেন এখন বুঝি হাফেজে হাদিস নাই, এখনো হাফেজে হাদিস আছে। হাফেজে হাদিসরা তো মাইকের সামনে আইসা মাইকিং করে না নিজেকে। বাংলাদেশেও বুখারী শরীফের হাফেজ আছে, মুসলিম শরীফের হাফেজ আছে। পাকিস্তান, ইন্ডিয়া, দারুল উলুম দেওবন্দে তো হাফেজে হাদিসের অভাব নাই এখনো। তারা হাদিসের কিতাব শুদ্ধ মুখস্থ করে ফেলে। তার ভেতরে আমাদের হিন্দুস্তানের আকাবির ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোনো কিছু একবার দেখলে 40 বছর মনে থাকতো। টোটাল দারুল উলুম দেওবন্দের পুরা লাইব্রেরিটাই ওনার মুখস্থ ছিল।
এবং উনি পাহাড়দারকে বলতেন, দারুল উলুম দেওবন্দের লাইব্রেরির কোন বই যদি ইঁদুরে কাটে আমাকে বলো, আমি হাসিয়া বাইনাস সতর সহ আবার লিখে দিব। ইলমে দ্বীন মানুষের সিনায় সিনায় সংরক্ষিত, এখনো সংরক্ষিত। আজকে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নূহ নবীর প্লাবন আবার হয়, আর যদি নৌকায় চইরা আমাদের আশ্রয় নিতে হয়, সব কিতাবাদি কম্পিউটার তো আর উঠাইতে পারবেন না। যদি সফটওয়্যার গুগল সব নষ্ট হয়, আর যদি কম্পিউটার হারায়া যায়, কাগজ কলম পানিতে ডুবে যায়, তো জাগতিক স্কুল কলেজের ডক্টরেট ডিগ্রিধারী অধ্যাপক যারা আছে সব কারে যায় বয়ে থাকবো, ইলিম খুঁজে পাবে না। তাদের ইলিম অথর্ব অযোগ্য শিক্ষায় পরিণত হবে, শিক্ষা দেওয়ার মতো কোনো বই তালাশ করে পাবে না। কিন্তু একটা ইলিম নৌকার থেকে আবার নাইমেই গাছতলায় বয়ে পড়ান শুরু করবে, তার নাম হলো ইলমে দ্বীন। এটা গাছতলায় আবার ক্লাস শুরু হয়ে যাবে, যেমন ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন্দের ক্লাস শুরু হয়েছে। কারণ আমাদের ছোট ছোট বালকের সিনার ভিতরে কোরআন, 30 পারা কোরআন। কিছুদিন আগে একটা মাদ্রাসায় গেছি ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য, পিচ্ছি একটা পাগড়ি লইতে আইছে 7 বছর। আমি ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছি আর ওর নাকের ময়লা এটা খালি উকি মারতেছে। আমি ওর মাথায় পাগড়ি পেঁচাই আর ওর নাকের দিকে ইশারা করছি। আমি এরকম করতে পারি। ও এমনি করে একটা টান মারছে, এক টানে জামা মাখাইছে, হাত মাখাইছে, কিছু ঠোঁটে লাগছে, এটা খায়া লাগছে। আমি হাফেজ সাহেব হুজুরকে বললাম, হাফেজ সাহেব হুজুর, এই একটা বাচ্চা নাকের ময়লা পরিষ্কার করার মতো জ্ঞান যার নাই, ওরে পাগড়ি দিলেন, ওরকে 30 পারা মুখস্থ আসেনি। হাফেজ সাহেব বলে যে 17 জনরে পাগড়ি দিয়েছেন, এর ভিতরে সবচেয়ে জানু হাফেজ হইলে এটা বিনা লোকমায় টোটাল কোরআন শোনানোর যোগ্যতা সংরক্ষণ করে। বুঝে থাকলে বলুন তো, ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ইলমে দ্বীন কোরআনের ভান্ডার হিফাজত করলো কি মানুষে নাকি আল্লাহ? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে সংরক্ষণ করেছে? কে? সুতরাং ইলমে দ্বীন এর তুলনা দুনিয়ার আর কোনো শিক্ষার সাথে চলে না। আশ্চর্য মুসলমান, আমরা ইলমে দ্বীনের মূল্য বুঝি না বিদায়ী পশ্চিমার দালাল যারা, জারদ যারা, তারা আমাদের 90% মুসলমানের মাটির থেকে ইলমে দ্বীন সরায়া দিয়া শরীফ শরীফার শিক্ষা আর সমকামিতার শিক্ষা আমাদের সন্তানদের ওরা শিখাইতে চায়। আর ইলমে দ্বীনকে ওরা উঠায় দিতে কল্পনা করে। ইলমে দ্বীনকে মিটানোর কল্পনা যারা করবে ওরা মিটে যাবে, ইলমে দ্বীন মিটবে না, ওরা মিটে যাবে, ওরা মিটে যাবে, ইলমে দ্বীন মিটবে না। কারণ এটার সংরক্ষণের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এটার সংরক্ষণ করবেন স্বয়ং আল্লাহ। আর একটা কথা খুব ভালো করে শুনে যাও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তোমার সন্তান অথবা তোমার ভাই যেন নাস্তিক না হয়ে যায়। জাগতিক শিক্ষার উপরে অনাস্থা আসলে ঈমান নষ্ট হয় না। স্কুল কলেজের শিক্ষা যদি কেউ অনাস্থা দেয়, ঈমান নষ্ট হয় না। অনাস্থা বুঝেন? কারণ ওটার ভিতরে ভুল বাইর হয়, ওটার ভিতরে মাঝে মাঝে এমন ভুল বের হয় যে ভুল ছিঁড়ার জন্য, পড়ার জন্য দক্ষ অধ্যাপক লাগে না। আমাদের বাচ্চারাও এটা ভুল ধরে ফেলায়। এই কয়েকদিন আগে সিলেবাসের বই হাতে নিয়ে আমাদের স্কুল কলেজের শিশুরা শরীফ শরীফার গল্প টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, কাউকে শিখাইয়া দিতে হয় নাই, ওরাই ছিঁড়ে ফেলেছে। এটার ভিতরে এমন ভুল পাওয়া যায়। আর ইলমে দ্বীন হলো লা রাইবা ফিল সনদ ওয়ালা ইলম,
যার ভেতরে ১৫০০ বছরের ভেতরে কোনো ভুলের আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কিয়ামত পর্যন্ত কোনো ভুলের আবিষ্কার হবে না। সঙ্গত কারণে জাগতিক ইলমের উপরে, জাগতিক শিক্ষার উপরে আস্থা না রাখলে বেঈমান হয় না কেউ। কিন্তু ইলমি দ্বীনের উপরে যদি কারোর আস্থা নষ্ট হয়ে যায়, কেউ যদি মুনকিরে কোরআন হয়ে যায়, কেউ যদি মুনকিরে হাদিস হয়ে যায়, কেউ যদি হাদিসের উপরে আস্থা না রাখে, কেউ যদি কোরআনের আয়াতের উপরে আস্থা না রাখে, তাইলেও বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এ কারণেই বাচ্চারা মক্তবে গেলেই বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসালের ভেতরে আল্লাহর উপরে ইমান যেমন শিখানো হয়, আল্লাহর ইলমের উপরেও ইমান শিক্ষা দেওয়া হয়, কোরআনের উপরে ইমান শিক্ষা দেওয়া হয়, হাদিসের উপরে ইমান শিক্ষা দেওয়া হয়। কোরআন হাদিস যদি মুসলমানের ঘরে জন্মায় কেউ না মানে, তাহলে তার ইমান থাকে না, সে মুসলিম ঘরে জন্মায়ও সে বেঈমান হয়ে যায়। জন্মায় মুসলমানের ঘরে কোরআন হাদিস না মানলে সে বেঈমান, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কোরআন হাদিস না মানলে সে বেঈমান। আর একটা বিষয় হলো, বহু ব্যবধানের ভেতরে আজকে আমার আলোচনার শেষ ব্যবধান যেটা আমি আপনাদের সামনে, জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীনের শেষ ব্যবধান যেটা আপনাদের কাছে তুলে ধরতেছি, সেটা হলো জাগতিক শিক্ষার উপরে আমল না করলে বদনাম নাই, সব শিক্ষার আমল করার সুযোগও নাই। কোনো ইঞ্জিনিয়ার যদি জীবনে ইঞ্জিনিয়ারগিরি না করে তাতে বদনাম হয় না। কোনো ডাক্তার যদি জীবনে একটা রোগী না দেখে তার বদনাম হয় না। কিন্তু কোনো আলেম যদি ইলমের উপরে আমল না করে তাহলে সে আলেম নয়, তাকে জালেম বলে ডাকা হয়। এটা একমাত্র ইলম যে ইলমটা শিখাই হয় আমল করার জন্য। এ কারণে এই ইলম পরিপূর্ণ শিক্ষা যদি কারোর নাও হয়, কমাস কম আমল করার শিক্ষাটুকুন শিখা সকলের উপরে আল্লাহ ফরজি বিধান করেছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যদি মাদ্রাসায় গিয়ে কেউ আলেম না হতে পারো, তাহলে আসন্ন বিশ্ব ইজতিমা সামনে আছে, 2-3-4 ফেব্রুয়ারি। 2-3-4 ফেব্রুয়ারির ইজতিমায় যেই 6টা কথার জমায়েত হবে, এই 6টা কথার ইলম এত বাতাসি, এই 6টা কথার ইলমও যদি কেউ শিখে তাহলে এটা তাকে ওলি বানায় ফেলবে। তারা দেখলে মনে হয় শাইখুল হাদিস। আমি বাসে চড়ে এক জায়গায় যাইতেছি, তো আমার পাশে একজন বসা, মনে হয় যে কোনো মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম হবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন মাদ্রাসার খাদেম? উনি জিব্বায় কামড় দিয়ে কয়, ইন্না লিল্লাহ হুজুর, আমি আলেম না, আমি 3 চিল্লার সাথী। হুজুর আমি আপনাকে চিনি। আমি কইতে, আপনি আমার চিনেন, কথা কন না কে? এতক্ষণ বয়ে রয়েছি। কয় হুজুর ডরে কথা কই না। আমি কই, আমিও তো আপনার দিয়ে ডরে কথা কই না, আমি মনে করছি আপনি কোনো শাইখুল হাদিস হইবেন। কয় না হুজুর, আমি কোনো শাইখুল হাদিস না, আমি একটু সামান্য ইলম শিখছি তবলিগে যায়। তাই আমি বললাম, তবলিগে যায় এই সামান্য ইলম শিখার কারণে তো আপনারে পাক্কা শাইখুল হাদিস লাগবার লাগছে গো। তো উনি আমাকে হাত ধরে তখন বলে, হুজুর আপনি যেই ভুলটা করলেন, এই ভুলটা কি ফিরিস্তা করার কোনো সুযোগ নাই বিচারের দিন? বিচারের দিনে যদি ফিরিস্তারা আমারে আলেম মনে করে ছাইরা দিত, তাহলে না কত ভালো হইতো। এই কথা বলে লোকটা কান্না শুরু করছে। তা আমি তাকে বললাম, অবশ্যই সুযোগ আছে। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কারোর মিল কারোর সাথে হয়, হাসর তার সাথে হবে। জন্মাইছো মুসলমানের ঘরে কিন্তু মিল হয়ে গেছে ইহুদির লগে, তাহলে ইহুদির সাথে হাসর হওয়ার জন্য রেডি হয়ে যাও।
আর জন্মাইছো জাহিলের ঘরে, কিন্তু মিলটা সাহাবীর লগে হয়ে গেছে। ইমাম বুখারী জন্মাইছে মজুসি বংশে। ইমাম বুখারীর জন্ম হয়েছিল মজুসি বংশে, ওনার পরদাদা ছিল মজুসি, কিন্তু ওনার মিল হয়ে গেছে সাহাবীর লগে, ওনার মিল হয়ে গেছে আবু হুরায়রার লগে, তো ওনার দাম বেড়ে গেছে। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সুতরাং মুসলমানের ঘরে জন্মে আমাদের মিল যেন বিজাতির সাথে আমাদের সন্তানদের না হয়, এই মিলটাকে ঠেকানোর জন্য আর নবীর রঙে মিল বানানোর জন্য মুসলিম মিল্লাতের ঘরে ঘরে যে দৌলত দরকার, তার নাম হলো ইলমে দ্বীন। ইলম থাকবে তো নবীর সাথে মিল থাকবে, ইলম থাকবে না তো ইহুদ নাসারার সাথে কিন্তু মিল হয়ে যাবে। সুতরাং ভাইও নিজেদের ঘরে ইলমে দ্বীনের চর্চা চালু করতে, দাওয়াত ও তাবলীগের দাওয়াত জারি রাখা চাই, সমাজে আলেম পয়দা করতে মাদ্রাসা কায়েম দায়েম করা চাই, সমাজে কোরআনের শিক্ষা ইস্টাবলিশ করতে সর্বোচ্চ কোরবানি দিতে সবাই সব সময় প্রস্তুত থাকা চাই। যদি এই প্রস্তুতি থাকে, ইহুদিরা আমাদের সন্তানদের কাদিয়ানি বানাতে পারবে না, নাস্তিক মোরতাদ বানাইতে পারবে না। সুতরাং ইলমের প্রতি যত্নশীল হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ তোলেন। এই শোনেন 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 শোনেন, এই হাত তোলেন মিয়া, এই আস্তে। স্লোগানটা আমি দিতেছি আজকের দা, আমি বলবো আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, এমনি এমনি কোন আমরা নাই সেখানে।